হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। সো আজকে আরো একটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা পাইথন প্রোগ্রামিং এর ক্লাস করতেছিলাম। সো তার ধারাবাহিকতায় আজকে আমাদের ৩ নাম্বার ক্লাস। আমরা পাইথন ডেটা টাইপস নিয়ে কথা বলতেছিলাম। সো আজকের ক্লাসে দেখা যাক আমাদের জন্য কি রয়েছে। আমরা যদি দেখি যে পাইথন ডেটা টাইপস অর্থাৎ পাইথনের ডেটা টাইপস নিয়ে আমরা কথা বলতেছিলাম। সেটা পাইথনের ডেটা টাইপসকে আমরা দুটি ভাগে ভাগ করেছিলাম। আমরা প্রথম পার্টে পাইথনের 4টি ডেটা টাইপ নিয়ে কথা বলেছিলাম। দেন আমরা আজকে তার ধারাবাহিকতায় সেকেন্ড পার্টে রয়েছি, অর্থাৎ পার্ট 2তে রয়েছি। পার্ট 2তে আমাদের যে 4টা ডেটা টাইপ ছিল, আমরা সেই ডেটা টাইপগুলো নিয়ে আজকে কথা বলবো। সো আমরা একটু মনে করার চেষ্টা করি, রিমাইন্ডার প্রিভিয়াস টপিকস। সো আমরা পূর্বের ক্লাসে নাম্বারিক ডেটা টাইপ, স্ট্রিং, বুলিয়ান এবং সিকোয়েন্স ডেটা টাইপস নিয়ে কথা বলেছিলাম। সো তার ধারাবাহিকতায় আজকে আমাদের ডিকশনারি, সেট এবং নান টাইপ ডেটা নিয়ে কথা বলবো। সো এখানে আমি বাইনারি ডেটা টাইপটা হচ্ছে রেড কালার করে রেখেছি, কারণ এই ডেটা টাইপ নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো না। আমি পূর্বে বলেছিলাম যে এই ডেটা টাইপ নিয়ে আমরা এক্সট্রা একটা ভিডিও তৈরি করব, ক্লাস তৈরি করব, যা সেখানে আমরা এই বাইনারি ডেটা টাইপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো এটা একটি ইম্পর্টেন্ট পার্ট, যার জন্য এটাকে আমি আলাদা রেখেছি। সো এটা হচ্ছে আমাদের এই 100টি ক্লাসের মধ্যে যে কোনো একটা ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। সো আজকের ক্লাসে দেখা যাক, আমরা প্রথমেই ডিকশনারি নিয়ে কথা বলবো। সো আমাদের জন্য ডিকশনারি ডেটা টাইপ রয়েছে। সো ডিকশনারি একটা মিউটেবল ডেটা টাইপ। তো যেমনটা বলেছিলাম যে ডিকশনারি একটি মিউটেবল ডেটা টাইপ, অর্থাৎ এই ডিকশনারিতে যে ভ্যালুগুলা থাকবে বা যে ভেরিয়েবল ভ্যালুগুলা থাকবে সেগুলো আমরা পরিবর্তন করতে পারবো। সো ডিকশনারিতে আপনার দুটো ভ্যালু থাকবে, অর্থাৎ একটি ভ্যালু এবং একটি কি থাকবে। সো আমরা যদি ডিকশনারির উদাহরণগুলা দেখি, এখানে কিছু একটা উদাহরণ দেওয়া রয়েছে। স্টুডেন্ট, এটি একটি ভেরিয়েবল নেম, এটি একটি ভেরিয়েবল নেম। দেন এটি একটি ডিকশনারি ভেরিয়েবল নেম। দেন তারপরে রয়েছে এটার এই মধ্যে কিছু ভ্যালু রয়েছে। আমরা যদি প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে নেম, এটা একটি কি, অর্থাৎ একটি ডিকশনারি ভেরিয়েবলের মধ্যে, ডেটা টাইপের মধ্যে আপনার হচ্ছে একটা কি এবং একটা ভ্যালু থাকবে। সো প্রথমে হচ্ছে অবশ্যই আমাদের কিটা ইউজ করতে হবে, দেন তারপর যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যালু। দেন এখানে যে কি এবং ভ্যালুগুলো রয়েছে, এই কি এবং ভ্যালু চাইলে আমরা পরিবর্তন করতে পারবো এবং আপডেট করতে পারবো। সো আমাদের একটা জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যা কিছু এখানে দেখতেছি, জাস্ট এগুলা আমাদের শুধু একটা ধারণা নিব এখান থেকে এবং এই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। সো আমরা যখন প্র্যাকটিক্যালি এই কাজগুলো করব, তখন আমরা টোটালি এটার সম্পর্কে জানতে পারবো যে এই জিনিসগুলা কিভাবে কাজ করতেছে। সো তারপর আমরা আরো কিছু বিষয় এটা নিয়ে, যে আমাদের ডিকশনারিতে মান যোগ করা এবং আপডেট করা যায়। যেমনটা আমি বলেছিলাম যে আপনারা ডিকশনারিতে প্রথমে যে ভ্যালুগুলা দেওয়া থাকবে, সেই ভ্যালুগুলাতে আপনি অন্য নতুন ভ্যালু যোগ করতে পারবেন এবং আপনার যে ভ্যালুগুলা থাকবে সেই ভ্যালুগুলোকে আপডেটও করতে পারবেন। সো এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট, আমরা প্রথমে দেখেছিলাম যে নেম, এইজ এবং গ্রেড রয়েছে। সো তারপর আমরা এখানে আরেকটা সাবজেক্ট, অর্থাৎ এখানে আরেকটা সাবজেক্ট যোগ করা হয়েছে। দেন তারপর দেখতে পাচ্ছি যে গ্রেডে হচ্ছে আপনার যেখানে এ দেওয়া ছিল, এখানে আমরা এ প্লাস, অর্থাৎ এটাকে আপডেট করা যায়। এখানে আপনার নতুন কি ভ্যালু যোগ করা যায় এবং বিদ্যমান ভ্যালুকে আপডেট করা যায়। সো আমরা যদি প্রিন্ট করি এই স্টুডেন্টটাকে, যদি এই প্রিন্ট করি, তাহলে আমাদের এই স্টুডেন্টের ভিত্তিতে যে ডেটাগুলো রয়েছে সবগুলাই এখানে প্রিন্ট হবে। সো তারপর আমি আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে ডিকশনারির সাধারণ ম্যাথ, অর্থাৎ ডিকশনারি ভিত্তিক কিছু ফাংশন রয়েছে যেগুলো আমরা হচ্ছে ইউজ করতে পারি। যেমন এখানে কি ফাংশন ইউজ করি, সব কি রিটার্ন করা, অর্থাৎ আপনার এই ভেরিয়েবলের মধ্যে যতগুলা
কি রয়েছে, যেমন নেম, এজ, গ্রেড, এখানে আরো অনেকগুলো আপনি কি ইউজ করতে পারেন, সবগুলাই কি কিন্তু রিটার্ন করবে। দেন তারপর হচ্ছে ভ্যালুস, আমরা চাইলে এটার যে ভ্যালুগুলা রয়েছে সব ভ্যালুগুলাই অবশ্যই রিটার্ন হবে। দেন আইটেমস, কি ভ্যালুর টুপল রিটার্ন করে, অর্থাৎ আপনি আইটেম অনুযায়ী যে কি এবং ভ্যালু আছে সেই দুটোকেই আউটপুট হিসাবে পেতে পারেন। দেন গেট কি, অর্থাৎ আপনি এই ডিকশনারির মধ্যে যে ডিকশনারি ভেরিয়েবলের মধ্যে যে কিগুলা কির আন্ডারে যে ভ্যালুগুলো থাকবে, আপনি গেট কির মাধ্যমে সেই নির্দিষ্ট একটি ভ্যালু আউটপুট পেতে পারেন। সো এটার যদি আমরা উদাহরণ দেখি, প্রিন্ট, প্রথমে হচ্ছে প্রিন্ট স্টুডেন্ট ডট কে, এই ফাংশনটা ইউজ করে আমরা হচ্ছে এই এই স্টোরের মধ্যে যে কিগুলা রয়েছে সেই কির আউটপুটগুলা শুধু আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন নেম, এজ, গ্রেড, সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টে আমরা লাস্টে যে একটা সাবজেক্ট অ্যাড করা হয়েছিল নতুন, সেই সাবজেক্টটি কিন্তু আউটপুটে পেয়েছি। দেন তারপর স্টুডেন্ট ডট ভ্যালু, এখানে শুধু আমরা ভ্যালুগুলা দেখতে পাচ্ছি, যে আমরা চাইলে শুধু ভ্যালুগুলাই তার থেকে আউটপুট নিতে পারবো। দেন আইটেমস, আপনি আইটেমস ফাংশনটা ইউজ করলে আমরা এখানে দেখতে পারবো যে আপনার কি এবং ভ্যালুস দুটোরই আউটপুট এখানে আলাদা আলাদাভাবে দেখাবে। দেন আমরা যেটা বলেছিলাম যে গেট কি, অর্থাৎ গেটের মাধ্যমে আপনি নির্দিষ্ট একটা ভ্যালুকে আউটপুট হিসাবে পেতে পারেন। যেমন এখানে প্রিন্ট ফাংশন ইউজ করে স্টুডেন্ট ডট গেট এইচ, অর্থাৎ আমরা এখানে শুধু স্টুডেন্টের বয়সটা আউটপুট হিসাবে পেয়েছি। সো তারপর আমাদের যে ডেটাটা রয়েছে সেট, সেট একটা মিউটেবল ভেরিয়েবল। সো সেটের কিছু বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যগুলো হচ্ছে ডুপ্লিকেট মান থাকতে পারবে না, দেন উপাদানের ক্রম সংখ্যন করে না, সেট পরিবর্তনযোগ্য, অর্থাৎ ডুপ্লিকেট মান থাকতে পারে না। আপনি যখন একটা সেট ব্যবহার করবেন তখন সেই সেটের মধ্যে কখনোই ডুপ্লিকেট মান থাকবে না, অর্থাৎ একটি মান ডাবল থাকবে না। ও সব সময় আপনার হচ্ছে যদি দুটো একই ভ্যালু থাকে, একটাকে ইগনোর করে শুধু একটা আউটপুট দিবে। দেন উপাদানের ক্রম সংকলন করে না, অর্থাৎ আপনি সেটের মধ্যে কোনো ক্রমাগত সংখ্যা ইউজ করতে পারবেন না। দেন সেট পরিবর্তনযোগ্য, অর্থাৎ সেটের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো আপনি অ্যাড করতে পারবেন এবং রিমুভ করতে পারবেন। দেন তারপর এখানে যদি আমরা কিছু উদাহরণ দেখি, যে মাই সেট হিসেবে আমরা এখানে যে ভ্যালুগুলা ১, ২, ৩ এবং ৩, অর্থাৎ দুটো ৩ দেওয়া রয়েছে। সো আমরা এটার যদি আউটপুটটা দেখি, যে আউটপুটে ১, ২, ৩, অর্থাৎ এখানে ৩টি সংখ্যা আউটপুট হয়েছে। আমরা এখানে যেহেতু ২টা ৩ দেওয়া আছে, এর মধ্যে কিন্তু একটা ৩ হচ্ছে সে আউটপুট হিসাবে দেখিয়েছে। সো সেটের মধ্যে আপনার কখনোই একটা ভ্যালু দুটো ও আউটপুট দেখাবে না, ওটা একটাকে ইগনোর করে শুধু আরেকটাকে দেখাবে। সো এখানে আরেকটা বিষয় আমরা যদি দেখি, যে সেট ম্যাথ, অর্থাৎ সেটের মধ্যে কিছু ম্যাথ রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। দেন প্রথমে হচ্ছে অ্যাড, অর্থাৎ আপনি একটা সেটের যে ভ্যালুগুলো আছে চাইলে আপনি পরে নতুন মান যোগ করতে পারবেন সেই সেটের মধ্যে। দেন আপনি, আমি যেমনটা বলেছিলাম যে রিমুভ করতে পারবেন। আপনি হচ্ছে সেটের মধ্যে প্রথমে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুর যে কোনো একটা বা আপনি ভ্যালুগুলো রিমুভ করতে পারবেন। দেন ইউনিয়ন, এখানে একটা বিষয় রয়েছে যে ইউনিয়ন, আপনি দুটো সেটকে একত্রিত করেও কিন্তু একটা সেটের মাধ্যমে আপনি প্রিন্ট আউট করতে পারেন। সো এখানে আপনি সেট 1 প্লাস সেট 2, দুটো আলাদা আলাদা সেটকে আপনি ইউনিয়ন করে একই জায়গায় প্রিন্ট করতে পারেন। দেন হচ্ছে ইন্টারসেকশন, দুই সেটের সাধারণ মান, অর্থাৎ আপনি ইন্টারসেকশনের কাজটা হচ্ছে যখন আপনি দুটো সেটকে একসাথে একসাথে যোগ করবেন, সেই ইন্টারসেকশন কাজ করবে যে দুটো সেটের মধ্যে যে একটি ভ্যালু রয়েছে, অর্থাৎ আপনি এক নাম্বার সেটেও 3 রয়েছে এবং 2 নাম্বার সেটেও 3 হয়েছে। সো ইন্টারসেকশনের কাজ হচ্ছে সেই 3টাকে একটাকে প্রিন্ট করে দিবে, বাকিগুলাকে ইগনোর করবে। সো আমরা যদি উদাহরণটা দেখি, এখানে দেখা যাচ্ছে যে মাই সেট প্রথমেই হচ্ছে 1, 2, 3 রয়েছে। দেন পরে আরেকটা ভ্যালু এখানে অ্যাড করা হয়েছে। সো তারপর আমি যদি প্রিন্ট হিসাবে এটা দেখি, যে আমার 4টা ভ্যালু এখানে
দেখাচ্ছে। সো তারপর আমরা যদি রিমুভ করি, তো মাইসেট ডট রিমুভ ফাংশনটা ইউজ করে আমরা এখান থেকে 2 নম্বর ভ্যালুটা আমরা এখান থেকে রিমুভ করে দিতে পেরেছি। দেন তারপর যদি দেখি যে ইউনিয়ন, এখানে ইউনিয়ন কিভাবে করেছে, যে সেট 1 ইকুয়াল এখানে যে 3টা ভ্যালু রয়েছে এবং সেট 2 ইউনিয়ন হিসাবে যদি আমরা এটাকে ব্যবহার করি, সেট ডট ইউনিয়ন সেকেন্ড যে সেটটা রয়েছে সেটা এখানে দিয়ে দিলেই আমরা প্রিন্ট হিসাবে দুটো সেট একসাথে পাবো। সো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম যে সেট হচ্ছে কখনোই ডাবল ভ্যালুকে প্রিন্ট করবে না। এখানে আপনি দেখেন যে যেহেতু 2টা 3 রয়েছে, কিন্তু একটা 3 এখানে প্রিন্ট করেছে। সো ইন্টারসেকশন, আপনি যদি ইন্টারসেকশনের আউটপুটটা দেখেন যে ইন্টারসেকশন হচ্ছে দুটো সেটের মধ্যে যে ভ্যালুটা ডাবল রয়েছে সেই ভ্যালুটাই ও প্রিন্ট করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 1 নাম্বার সেটেও 3 রয়েছে, 2 নাম্বার সেটেও 3 রয়েছে। সো ও হচ্ছে 3 নাম্বার ভ্যালুটাই প্রিন্ট করেছে, 3টাই প্রিন্ট করেছে। সো এখানে আপনি আমি যেহেতু একটু জোরে বলতেছি, আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে আমরা এখানে জাস্ট এগুলার সম্পর্কে একটা ধারণা নেব। দেন আমরা যখন প্র্যাকটিক্যালি এই কাজগুলো করব তখন কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আমাদের আরও ভালো ধারণা আসবে এবং এগুলা জানা আরও ভালো হবে। সো এখানে জাস্ট আমরা এই প্রত্যেকটা ভেরিয়েবলের এবং প্রত্যেকটা ডাটার একটা ধারণা নিয়ে নিব। যখন আমরা প্র্যাকটিক্যালি এই কাজগুলো করব তখন আমাদের এই বিষয়ের উপর আরও ভালো এক্সপিরিয়েন্স আসবে। সো নেক্সট দেখা যাক কি রয়েছে। নন টাইপ, অর্থাৎ ভেরিয়েবলের ডেটা টাইপের মধ্যে একটা নন টাইপ ডেটা রয়েছে। সো এই ডেটাটা দিস ইজ দি স্পেশাল ডেটা টাইপ দ্যাট ইজ এমটি অর ইউজ টু ইন্ডিকেট আনডিফাইন্ড ভেরিয়েবল। অর্থাৎ নান টাইপের একটি স্পেশাল ডেটা, এটা হচ্ছে আপনার এমটি এবং অনির্দিষ্ট ভেরিয়েবলকে ইন্ডিকেট করে ব্যবহার করা হয়। সো এটার যদি আমরা একটা উদাহরণ দেখি, যে এক্স ইকুয়াল নান, অর্থাৎ এটা প্রিন্ট করলে কোনো ভ্যালু আসবে না, অর্থাৎ নান অর্থ এটার কোনো ভ্যালু নেই। সো আমরা যখন কোনো এটার একটা ভেরিয়েবল যখন প্রিন্ট করব, যে তার যদি কোনো ভ্যালু প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আমরা এটাকে এই নান টাইপ ডেটা বা ভেরিয়েবল ব্যবহার করা লাগতে পারে। সো নেক্সট যে জিনিসটা রয়েছে টাইপ কাস্টিং। সো টাইপ কাস্টিং এটা কোনো ভেরিয়েবল না। সো এটা আমি আপনাদেরকে আগে তো এটা দেওয়া ছিল না, আমি নতুন অ্যাড করেছি। সো টাইপ কাস্টিংয়ের সিস্টেমটা হচ্ছে, এখানে যদি আমরা উদাহরণটা দেখি যে আমি এক্স ইকুয়াল 5, এটা একটি ইন্টিজার ভেরিয়েবল। সো টাইপ কাস্টিংয়ের কাজটা হচ্ছে আপনি এক ভেরিয়েবল থেকে অন্য ভেরিয়েবলে রূপান্তর করা, অর্থাৎ আমি ইন্টিজার থেকে যখন স্ট্রিংয়ে নিব সেটা একটা টাইপ কাস্টিং। সো স্ট্রিং থেকে আবার ইন্টিজারে নিব, ফ্লোট থেকে আবার স্ট্রিংয়ে নিব বা ইন্টিজারে নিব, এটার কাজ করাকেই টাইপ কাস্টিং বলে। তো এখানে দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়াল 5 এবং ওয়াই ইকুয়াল স্ট্রিং এক্স, অর্থাৎ প্রথমে আমি এটাকে ইন্টিজার হিসাবে রেখেছে, দেন তারপর হচ্ছে এই 5টাকে স্ট্রিংয়ে কনভার্ট করা হয়েছে। সো টাইপ কাস্টিংয়ের কাজ হচ্ছে এক ভেরিয়েবল থেকে অন্য ভেরিয়েবলে রূপান্তর করা, অর্থাৎ কনভার্ট করা। সো নেক্সট আমরা যদি দেখি যে আমাদের এই ভিডিওতে যে 4টি ডেটা টাইপ ছিল, তার মধ্যে হচ্ছে আমরা ডিকশনারি, সেট এবং নান টাইপ ডেটা নিয়ে কথা বলেছি। সো আমাদের লাস্ট একটা টাইপ কাস্টিং নিয়ে কথা বলেছি। সো আজকের আমাদের ভিডিও এই পর্যন্তই। আমরা দেখি আজকে আমাদের যে টপিক পার্ট 1 টপিক এবং পার্ট 2 টপিকে আমরা যে টোটাল যে ডেটাগুলো নিয়ে কথা বলেছি, ডেটা টাইপগুলো নিয়ে কথা বলেছি, টোটাল 8টা ডেটা টাইপ নিয়ে কথা বলেছি। দেন আরেকটা ডেটা টাইপ যেটা রয়েছে সেটা তো আমি বলেই রেখেছি আপনাদেরকে যে আমরা নেক্সট কোনো ক্লাসে বাইনারি ডেটা টাইপ নিয়ে কথা বলবো। সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। দেখি আমাদের জন্য নেক্সট ক্লাস কি রয়েছে। যে নেক্সট ক্লাস ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট,
অর্থাৎ আমরা নেক্সট ভিডিওতে আমরা ভেরিয়েবলস কি এবং কনস্ট্যান্ট কি এগুলা নিয়ে এই দুটো নিয়ে কথা বলবো। সো তারপর আমরা 5 নাম্বার ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যালি এই ভেরিয়েবল, কনস্ট্যান্ট এবং ফাংশন নিয়ে কাজ করব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।